বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে প্রথমে অবজেক্টকে সাবজেক্টে রূপান্তর করতে হবে, ভি ভার বসাতে হবে, বি থ্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে, বাক্যে যদি বাকি অংশ থাকে বসাতে হবে, বাই বসবে, তারপর সাবজেক্টকে অবজেক্টে রূপান্তর করতে হবে। অ্যাক্টিভ ভয়েসে বি থ্রি বিভিন্ন রূপে থাকতে পারে, কখনো ভার্ব ওয়ান, কখনো ভার্ব টু, কখনো ভার্ব প্লাস আইএনজি, কখনো মডাল অক্সিলারি পরে ভার্ব ওয়ান, এভাবে থাকতে পারে। বি থ্রি যখন বি ওয়ান রূপে থাকবে তখন বাক্যটাকে প্যাসিভ করতে গেলে বি ভার্বের জায়গায় অ্যামিজার বসাতে হবে, তারপর ভার্ব ওয়ানকে ভার্ব থ্রিতে রূপান্তর করতে হবে। অ্যাক্টিভ ভয়েসে বি থ্রি যখন বি টু রূপে থাকবে বি ভার্বের জায়গায় ওয়াজার বসাতে হবে, তারপর বি টুকে বি থ্রিতে রূপান্তর করতে হবে। বি থ্রি যখন ভার্ব প্লাস আইএনজি রূপে থাকবে, এর আগে যখন বি ভার্ব অ্যামিজার ওয়াজার থাকবে তখন বি ভার্ব অ্যামিজার ওয়াজারের পর বিং যুক্ত করতে হবে, ভার্ব প্লাস আইএনজিকে বি থ্রিতে রূপান্তর করতে হবে। বি থ্রির পূর্বে যখন হ্যাভ এস হ্যাড থাকবে তখন বি ভার্বের জায়গায় হ্যাভ এস হ্যাডের পরে বিন যুক্ত করে ভার্ব থ্রি বসাতে হবে। মডাল অক্সিলারি ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড যখন থাকবে, তারপর যখন অ্যাক্টিভ ভয়েসে বি থ্রিটা বি ওয়ান রূপে থাকবে তখন বি ভার্বের জায়গায় মডাল অক্সিলারির পর বি যুক্ত করতে হবে, তারপর বি ওয়ানকে বি থ্রিতে রূপান্তর করে প্যাসিভ করতে হবে। এখন কিছু উদাহরণ করি। বুকস ইন্ট্রোডিউস আস, টু হচ্ছে প্রেপোজিশন, টু থেকে পুরো অংশটা হচ্ছে বাকি অংশ। এই বাক্যকে প্যাসিভ করতে হলে অবজেক্টকে সাবজেক্টে রূপান্তর করতে হবে। আজের সাবজেক্ট হচ্ছে উই, প্রথমে উই বসাতে হবে। ইন্ট্রোডিউস হচ্ছে ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান থাকলে বি ভার্ব অ্যামিজার বসাতে হয়, নিয়ম অনুযায়ী উইর সাথে আর বসালাম, তারপর বি থ্রি বসাতে হবে। ইন্ট্রোডিউসের বি থ্রি হচ্ছে ইন্ট্রোডিউসড, তারপর বাকি অংশ ব্যবহার করতে হবে। বাকি অংশ টু দ্য রিলম অফ নলেজ, নিয়ম অনুযায়ী বাই বসাতে হবে, বাই, তারপর সাবজেক্ট বুকস হয়ে যাবে অবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে বুকস।